বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তারই আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ৮ থেকে ৮০ সকলেই মাতবেন পুজোর আনন্দে। এবার হুগলির চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবে রয়েছে নতুনত্ব মণ্ডপ সজ্জা। তাদের এবারের বিশেষ আকর্ষণ সিন্ধু সভ্যতার হরপ্পা যুগ। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের ৭৫তম বর্ষের এবারের আকর্ষণ সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো। সেই নিদর্শন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। যে মহেঞ্জোদারো, তাদের দাবি বইয়ের পাতার, ইতিহাসের পাতা যদি তুলে আনা হয়, সেই পাতা থেকে যে ছবি আমরা দেখতে পাবো, যে ইতিহাস আমরা পড়ে বড় হয়েছি, সেই ইতিহাসের সাথে, সেই ছবির সাথে কিন্তু হুবহু মিলিয়ে দেওয়ার দাবি রাখছেন ক্লাব কর্তৃপক্ষ থেকে শিল্পী। হুগলির চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব এবছর প্রত্যেক বছরের তুলনায় একটু অন্য ভাবনায় ফুটিয়ে তুলতে চলেছে মণ্ডপ সজ্জা। তাদের পুজো এবারে পদার্পণ করেছে ৭৫তম বর্ষে। ৭৫তম বর্ষে প্রত্যেক দর্শনার্থীদের জন্য রয়েছে নতুন চমক। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো এবং হরপ্পা, যা ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা রয়েছে, সেই সিন্ধু সভ্যতার যুগকে এবারে তারা ফুটিয়ে তুলতে চলেছেন মণ্ডপ সজ্জায়। যে সময়ে এই প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া গিয়েছিল, সেই সময়কেই ফুটিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপে। ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি পর্ব। সুদূর দেশ কালসীমানার গণ্ডি পেরিয়ে ভারতে এসে মহাপুজোর মণ্ডপ সজ্জা করছেন বাংলাদেশি শিল্পী। দুর্গাপুজোয় এবার বাংলাদেশি ছোঁয়া ভরিয়ে তোলা হয়েছে। হুগলির চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের মণ্ডপ তৈরি করছেন বাংলাদেশের সাতক্ষীরার দীপু মণ্ডল। একেবারে পরিবেশ বান্ধব জিনিস, যেমন সিমেন্ট, বালি, চট, ইট দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি। প্রত্যেক বছর প্রচুর সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। মায়ের অপার মহিমা এবং সুবর্ণ দৃশ্য মুগ্ধ করে ৮ থেকে ৮০ সকলের মনকে। এবছরও আমাদের, এবছর যেহেতু ৭৫ প্ল্যাটিনাম জুবলি, চমক এবছরও আমাদের থাকছে। পুরনো যে সভ্যতা, ইতিহাসটাকে যেটা আমরা হারিয়ে ফেলেছি, সেটা এখন পাকিস্তানে পড়ে রয়েছে। সেই সিন্ধু সভ্যতার যে মহেঞ্জোদারো, সেই ব্যাপারটাই আমরা এখানে তুলে ধরছি। সেই মহেঞ্জোদারো সভ্যতায় তখনকার সময় কেমন ছিল, সেটা একটা কাল্পনিক চিন্তাধারা করে আমরা এই মণ্ডপটা উপস্থাপনা মানুষের কাছে করতে চাইছি। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা টোটাল পশ্চিমবঙ্গ মানুষকে এটুকু জানাবো যে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমের প্যান্ডেল দেখবেন, কিন্তু এখানে এসে আপনাকে একবার হলেও থমকে যেতে হবে যে এটা আমরা আদৌ প্যান্ডেল ঢুকছি নাকি আমরা সত্যি মহেঞ্জোদারো সেই স্থাপত্যতে ঢুকছি। তো সেই ব্যাপারটা আমরা এখানে তুলে ধরছি। মানুষে এসে এবং তাদের যদি ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে, যেটা আমরা ইতিহাসের বইতে পড়েছি, সেটা সেখানে এসে তারা পুরো চাক্ষুষ করতে পারবে। তখনকার বাসনপত্র, তখনকার খেলনা, তখনকার মানুষজন এরকম কিভাবে সবাই জীবনযাপন করতো, তখনকার যে ড্রেনেজ সিস্টেম অনেক উন্নত মানের, যেটা বর্তমানে নেই। এখন দেখতে পাবেন বিভিন্ন জায়গায় জল জমলেই হয়তো সেখানে বন্যার পরিস্থিতি চলে আসে, কিন্তু মহেঞ্জোদারো এমন ড্রেনেজ সিস্টেম ছিল যতই জল জমে যাক কিন্তু সেখানে জল জমতো না, জল ঠিক ড্রেনের মাধ্যমে পাস করে বেরিয়ে যেত। সেই সব জিনিসও আমরা এখানে তুলে ধরবো। আশা করি মানুষ এখানে এসে প্যান্ডেলটা দেখতে দেখতে মানুষ হয়তো প্যান্ডেল দেখবে না, যে মনে হবে একটা স্থাপত্যই আমরা মহেঞ্জোদারো দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, প্রতি বছরই তো চুঁচুড়া শহরে একটা ছাপ রেখে যান শিল্পকলার মধ্যে দিয়ে। এবারে কি চমক? এবছর চমক আমরা মহেঞ্জোদারো, হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতা আমরা দেখেছি বইয়ের পাতায় প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু আমরা চুঁচুড়ার বুকে এবছর তুলে ধরছি। আজাদ হিন্দ ক্লাব, এটা ৭৫ বছর। তো ৭৫ বছর শিল্পীর কাছে একটা ভালো বার্তা এবং পাওনা, যে ৭৫ বছর ১০০ বছর শিল্পীরা কাজ করছে। সেই তেমন একজন শিল্পী হিসাবে আমি সুযোগ পেয়েছি এখানে কাজ করার। তো ঠিক সেই ভ্যালু দিয়ে আমরা যে আমাদের যে গৌরবময় ইতিহাস ৫,০০০ বছর এখন ফেলে এসেছি, এবং যেটা বইয়ের পাতা আমরা ছেলেমেয়েরা পড়ে, এখন 8, 9, 6, 7 ছেলেমেয়েরা কিন্তু অলরেডি পড়ছে। তো আশা করি তারা যেটা বইয়ের পাতায় দেখছে, তারা বইটা হয়তো হাতে করে নিয়ে এখানে আসতে পারে, যে এইগুলো আমাদের বইতে পড়ি। তো
মানে সমস্ত স্তরের মানুষের কাছে কিন্তু সাড়া পড়বে, বিশেষ করে শিক্ষার্থী, যেটা মানুষ এখন বই পড়তে অনেক সময় ভুলে গেছে, মোবাইলের উপর আকৃষ্ট হয়ে, কিন্তু হয়তো নতুন করে তারা বইটাকেও নিয়ে কিন্তু এখানে আসবে, এই ছবিটা কিন্তু আমরা দেখেছি। সেই ভাবনা নিয়ে আমরা বার্তা দিতে চেয়েছি যে চুঁচুড়া এবছর কলকাতার সঙ্গে একটা টেক্কা দেবে এবং কলকাতার মানুষ সেখানে কিন্তু আসবে, যেটা কিন্তু কখনোই হয় না যে আমরা সবাই কিন্তু কলকাতা কোথায় কি পুজো হচ্ছে সেটা দেখতে যাই। হ্যাঁ, এবারে কি চিন্তা ভাবনা? এবারে চিন্তা ভাবনা বলতে যে প্রতি বছরের ন্যায় যে যদি সুদূর বাংলাদেশ থেকে এসে আমি এখানে যে কাজ করি, তো তার একটা বড় ফিলিংস, এবং হচ্ছে এখানে আজাদিন ক্লাবের পক্ষ থেকে তাদের যে অনুপ্রেরণায় এবং স্যার রঙ্গজীব রায় এবং আরও অন্যান্য আর্টিস্টদের সাথে কাজ করে এখানে যে এবার বিশেষ আকর্ষণ মহেঞ্জোদারো, তাদের এই সম্মিলিত সুরে এই মঞ্চদারের যে কিছু নিপুণ কাজ আমার হাত দিয়ে হচ্ছে, এটা সবসময় প্রাপ্য এবং খুব ভালো লাগা একটা বিষয়। এই থিমের মাধ্যমে দর্শনার্থীরা একেবারে পৌঁছে যাবেন ইতিহাসের আমলে, যা দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। চুঁচুড়ার এবার আজাদিন ক্লাব, সেই ক্লাব কিন্তু প্রতি বছরই আকর্ষণ দিয়ে থাকেন। এবারও কিন্তু আকর্ষণের তালিকায় থাকছেন শিল্পী, এসেছেন বাংলাদেশ থেকে, আসবেন ভিন্ন দেশ থেকে আরও শিল্পী। এবারে আকর্ষণ কিন্তু মহেঞ্জোদারো, সাথে থাকছে চুঁচুড়ার অন্যান্য প্যান্ডেলের সাথে পাল্লা জমে উঠেছে আজাদিন ক্লাবের কিন্তু ৭৫তম বর্ষ। হুগলি থেকে অমল চক্রবর্তী, টাইপ টিভি বাংলা।